নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং প্রেস করুন বেল বাটনে। এমবি কিচেনে সকলকে স্বাগত। আমরা অনেক ধরনের পরোটা বানিয়ে থাকি, তার মধ্যে থেকে আজ আমি আপনাদেরকে চিকেন পরোটা বানিয়ে দেখাবো। এটা বাচ্চা বড় সবার খুব পছন্দ। চিকেন পরোটা বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। 400 গ্রাম ময়দার মধ্যে 1 চা চামচ চিনি দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, দিয়ে এটাকে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি এই গ্লাসের মধ্যে হালকা গরম জল নিয়েছি। ময়দাটাকে আমি অল্প অল্প একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। মাখাটা খুব একটা নরম বা খুব একটা শক্ত হবে না। ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। চিকেনের পুর তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছি, এটা দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার আমি 250 গ্রাম চিকেনকে কিমা করে রেখেছি, এটা দিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিচ্ছি। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি দিচ্ছি। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি। গ্যাসটাকে সিম করে দিয়ে 5 মিনিট আমি চিকেনটা কুকড হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা পুরোপুরি কুকড হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন সয়া সস এর মধ্যে দিচ্ছি। আমি আর কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে চিকেনের এক্সট্রা জলটা শুকিয়ে যায়। চিকেনের পুর রেডি। এবার আমি বাকি কাজগুলো করব। চিকেন পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো বেলে নেব। আমি একটা লেচি কেটে নিয়েছি, এটাকে বেলে নেব। বেলাটা খুব একটা পাতলা বা মোটা হবে না। বেলা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু পুর দিচ্ছি। এবার এটাকে আমি মুড়ে নেব যাতে খুলে না যায়, তার জন্য আমি সাইডে এইভাবে একটু করে জল দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো
তৈরি করে নেব। প্যান গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে একটু তেল দিচ্ছি। তেলটাকে এইভাবে ছড়িয়ে নেব। এবার আমি পরোটাটা দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। আবার একটু উপরে তেল দিচ্ছি। আবার উল্টে নিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে পরোটাগুলো ভেজে নেব। আমার চিকেন পরোটা রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।